হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু অ্যালগো বাংলা 29। আজকে আমরা চলে এসেছি কোড কোড ফোর্সেস এর বেসিক সি দিয়ে আরো একটি প্রবলেম সলভিং এর ভিডিও নিয়ে। এর আগে বলে রাখি, যারা জানেন না কিভাবে কোড ফোর্সেস এ প্রবলেম সলভিং করতে হয় বা বা কিভাবে কোড ফোর্সেস এ অ্যাকাউন্ট করতে হয়, তারা অবশ্যই আমাদের আগের ভিডিওটি দেখে নেবেন। আমাদের চ্যানেল থেকে আগের ভিডিওটি দেখে কিভাবে কোড ফোর্সেস এ প্রবলেম সলভ করতে হয় সে জিনিসটি শিখে নেবেন, এবং সেই সাথে একটা মজার প্রবলেম, ওয়াটারমেলন প্রবলেমটাও আপনারা দেখে নিতে পারবেন। তো আজকে আমরা চলে এসেছি আবার আরো একটি প্রবলেম নিয়ে, যেটা আমরা বেসিক সি দিয়ে সলভ করব। তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও। আজকের যে প্রবলেমটা, আমাদের এই প্রবলেমটার নাম হলো ওয়ে টু লং ওয়ার্ডস। তো দেখা যাক প্রথমে যে প্রবলেমটাতে কি বলা হয়েছে। তো আমাদের প্রবলেম সলভিং এর ক্ষেত্রে প্রথম কাজই হলো, যে প্রবলেমটা দেওয়া থাকবে এটা আমরা অনেক ভালো করে পড়বো আর বোঝার চেষ্টা করব, কারণ প্রবলেমটা যদি আমরা বুঝতে পারি তাহলে মোটামুটি আমাদের সলভ করার যেই অ্যাপ্রোচটা হবে সেটা আমরা বুঝে নিতে পারবো। তো দেখা যাক কি বলা হয়েছে এই প্রবলেমে। প্রথমে বলা হয়েছে সামটাইমস সাম ওয়ার্ড লাইক লোকালাইজেশন, ইন্টারন্যাশনালাইজেশন are so long that writing them many times in on text is quite tiresome। তার মানে বলা হয়েছে যে মাঝামাঝি কিছু বড় বড় ওয়ার্ড আমরা পাই, যেগুলো আসলে একটা টেক্সটের ভিতরে মানে মেনি টাইমস অনেকবার লেখা অনেক কষ্টসাধ্য একটা বিষয় হয়। তো এরপরে বলা হয়েছে যে যে ওয়ার্ডগুলো আসলে স্ট্রিক্টলি মোর দ্যান 10 ক্যারেক্টার্স, মানে 10টা ক্যারেক্টারের উপরে যে ওয়ার্ডগুলো হয় এগুলোর ক্ষেত্রে আমরা কি করব, আমরা এটা রিপ্লেস করে দিব স্পেশাল অ্যাব্রিভিয়েশনের মাধ্যমে। একটা স্পেশাল অ্যাব্রিভিয়েশনের মাধ্যমে আমরা এই ওয়ার্ডগুলোকে রিপ্লেস করব যেগুলো 10টা ক্যারেক্টারের বড় হয়ে থাকে। তো এখন প্রশ্ন হলো আমরা কিভাবে জিনিসটা করব। তো এখানে দেওয়া আছে আমার এক্সাম্পল, সেটা হলো এই যে একটা ওয়ার্ড আছে আমার লোকালাইজেশন। তো এই ওয়ার্ডটা অবশ্যই 10টা ক্যারেক্টারের বেশি। আমরা দেখি 1 2 3 4 5 6 7 8 9 10 11 12। তো এটা হলো আমার টোটাল 12টা ক্যারেক্টার। তো এখানে কি করা হয়েছে আমরা একবার দেখি। প্রথম যে ক্যারেক্টারটা আছে আমার ওয়ার্ডের এলটা নেওয়া হয়েছে, আবার লাস্ট যে ক্যারেক্টারটা আছে এনটা নেওয়া হয়েছে। আর মাঝখানে কি করা হয়েছে, টোটাল 12টা ক্যারেক্টার থেকে প্রথমটা আর দ্বিতীয় লাস্ট এই দুইটা ক্যারেক্টার বাদ দিয়ে মাঝখানে 10 লেখা হয়েছে। তার মানে আমরা বুঝলাম যে আমাদের স্পেশাল অ্যাব্রিভিয়েশনটা এমন করে হবে যে ওয়ার্ডের প্রথম অক্ষরটা থাকবে, এরপরে ওয়ার্ডের প্রথম অক্ষরটা প্রথমে থাকবে, লাস্ট অক্ষরটা লাস্টে থাকবে, আর মাঝখানে থাকবে হলো টোটাল যে কয়টা ক্যারেক্টার আছে সেখান থেকে প্রথম আর দ্বিতীয়টা বাদ দিলে যে কয়টা ক্যারেক্টার থাকে সেই নাম্বারটা। সেম অ্যাজ ইন্টারন্যাশনালাইজেশনেও আমার একইভাবে করা। এই যে প্রথমে আই, এরপরে লাস্টে এন, আর মাঝখানে আমার যে কয়টা ক্যারেক্টার আছে ওই কয়টা, তার মানে 18। তো এবার দেখা যাক আমার কিভাবে অ্যাপ্রোচটা নিতে হবে। ইনপুট এখানে ইনপুটে কি দেওয়া আছে যে প্রথম লাইনে আমার কি থাকবে, ইন্টিজার থাকবে, যেটা হলো টেস্ট কেস প্রকাশ করবে। এখন আসি টেস্ট কেস কি। টেস্ট কেস মানে হলো যখন আমি একটা প্রবলেম সলভ করব এবং ইনপুট দিব, এই যে আমার একসাথে 4টা ইনপুট দেওয়া আছে। তো এই ক্ষেত্রে আমার টেস্ট কেস হলো 4, মানে আমি যে কয়টা ইনপুট একসাথে নিতে যাচ্ছি বা যে কয়টা কেস আমি টেস্ট করতে চাচ্ছি এটাই আসলে আমার টেস্ট কেস হিসেবে কাউন্ট হবে। আর আউটপুট আমার কি চেয়েছে, আউটপুটে চেয়েছে যে প্রিন্ট এন লাইনস, মানে আমার নিউ লাইন প্রিন্ট করতে হবে। আর আমার মানে যে জিনিসটা চাইছে আমার ওয়ার্ডগুলোকে এই যে স্পেশাল অ্যাব্রিভিয়েশন আকারে আমার আউটপুটটা দিতে হবে। আচ্ছা, আমার আউটপুটটা দেখে নিই। এই যে আমার আউটপুটটা এইভাবে দেওয়া হয়েছে। তো এখানে দেওয়া আছে কি, প্রথমে 4 আমার টেস্ট কেস, আমার 4টা ওয়ার্ড এখানে নেওয়া হয়েছে, 1 2 3 4, 4টা ওয়ার্ড নেওয়া হয়েছে। এবার আউটপুট হিসেবে কি আসছে, এখানে কিন্তু বলা আছে আমার যে যেটা স্ট্রিক্টলি মোর দেন 10 ক্যারেক্টার্স, শুধু সেইগুলোরই আমরা অ্যাব্রিভিয়েশন করব, বাকিগুলা যেমন আছে ঠিক তেমনই থেকে যাবে। তো এখানে আমার প্রথম ওয়ার্ড নেওয়া হয়েছে কি ওয়ার্ড। তো আউটপুট হিসেবে ওয়ার্ড আসছে, কারণ ওয়ার্ড অবশ্যই 10টার বেশি ক্যারেক্টার দিয়ে না। এরপরে লোকালাইজেশন আসছে, তো এটা আমার কত, অবশ্যই 10টার বেশি ক্যারেক্টার দিয়ে, এই জন্য এই যে আমার এই ফরম্যাটে স্পেশাল অ্যাব্রিভিয়েশন আকারে চলে আসছে। এর পরের দুইটাও আমরা দেখতেছি যে 10টা ক্যারেক্টারের বেশি করা, তো এগুলো আমার একটা স্পেশাল অ্যাব্রিভিয়েশন আকারে আউটপুট চলে আসছে। তো মোটামুটি এই ছিল আমাদের প্রবলেম। এখন আমরা দেখি যে এটা সলভ কোন অ্যাপ্রোচে আমরা জিনিসটা সলভ করতে পারবো। ওকে, তাহলে আমরা এবার চলে আসলাম যে আমাদের প্রবলেম সলভিং এর যে অ্যাপ্রোচটা হবে। যেহেতু আমরা বেসিক সি দিয়ে করতেছি, আমাদের প্রথমেই শুরু হয়েছে
হ্যাশ ইনক্লুড স্টুডিও ডট এইচ দিয়ে এরপর আমরা ইন্টিজার মেইন ফাংশনে আসলাম। তো এখানে প্রথমে নেওয়া হয়েছে কি ইন্টিজার টি আর লেন্থ। ইন্টিজার টি বলতে এখানে আমার নেওয়া হয়েছে টেস্ট কেসের জন্য, আর লেন্থ হলো আমার যে ওয়ার্ডটা দেওয়া থাকবে এই ওয়ার্ডের টোটাল লেন্থ আমার ইন্টিজার হিসেবে যেহেতু নিব এই জন্য এখানে লেন্থ ভ্যারিয়েবলটা নেওয়া হয়েছে। এরপরে কি নিয়েছি আমরা, যে ওয়ার্ডটা আমি ইনপুট নিব, তো ওয়ার্ডটা আসলে আমরা এখানে নিছি ক্যারেক্টার অ্যারে হিসেবে। তো আমরা ক্যারেক্টার অ্যারে হিসেবে ওয়ার্ডটা নিয়ে নিয়েছি। এবার এখানে কি করছি, স্ক্যানে পার্সেন্ট এন্ড টি, মানে কি আমার এই যে ইন্টিজার হিসেবে যে টেস্ট কেসটা নেওয়া হয়েছিল টি, সেই টিটা আমি এখানে ইনপুট নিয়ে নিলাম। এরপরে আমি দুইটা লাইন কমেন্ট আউট করে রাখছি, এই দুইটা লাইন আমরা পরে বুঝবো। আচ্ছা, এবার আমি এখানে কি করছি, ওয়াইল টি মাইনাস মাইনাস। তো ওয়াইল টি মাইনাস মাইনাস দিয়ে আসলে কি বোঝানো হয়, এর মানে হলো টি এর মান যতক্ষণ পর্যন্ত শূন্য না হবে ততক্ষণ পর্যন্ত আমার এই লুপটা চলতে থাকবে। তো এই জিনিসটা আমরা ফর লুপ দিয়েও করতে পারি, যে ফর লুপ দিয়ে 0 থেকে আমার টি এর আগ পর্যন্ত অথবা 1 থেকে টি পর্যন্ত এভাবেও করতে পারি। কিন্তু এই জিনিসটা যে ওয়াইল টি মাইনাস মাইনাস দিলে আমার সহজ জিনিসটা হয়ে যাচ্ছে। এরপরে আমরা কি কি করছি, গেটস ওয়ার্ড। তো গেটস কি, গেটস হলো আমার একটা ফাংশন যেটার মাধ্যমে আমি ওয়ার্ড ইনপুট নিতে পারি বা একটা ক্যারেক্টার অ্যারে আমি ইনপুট নিতে পারি। তো এখানে কি করছি, আমি গেটস দিয়ে ইনপুটটা নিয়ে নিছি, এখানে যে ক্যারেক্টার অ্যারে ওয়ার্ডটা নিছিলাম সেই জিনিসটাই এখানে আমি ইনপুট হিসেবে নিয়ে নিলাম। এবার কি করছি, আমি লেন্থটা আমি কোথায় পাইছি, এই যে ইন্টিজার লেন্থ আমি নিছিলাম। তো লেন্থ ইকুয়ালস টু str লেন ওয়ার্ড। এবার আমরা আসি str লেনটা কি, str লেন একটা ফাংশন, এই ফাংশনের মাধ্যমে কি করা হয়, যে কোনো স্ট্রিং এর লেন্থ কাউন্ট করতে পারি আমরা। তো এই লেন্থের ভিতরে এখন কি চলে আসছে, আমার যে ওয়ার্ডটা আমি ইনপুট নিছি এই ওয়ার্ডের ভিতরে যতগুলো ক্যারেক্টার আছে ওই ক্যারেক্টার গুলো লেন্থ আমার এর ভিতরে চলে আসছে। এরপর আমি সিম্পলি একটা কন্ডিশন নিছি, ইফ লেন্থ ইজ গ্রেটার দেন 10। কারণ কি, যদি আমার আমার কোশ্চেনে যেটা দেওয়া ছিল যদি ক্যারেক্টার 10টার উপরে হয় তাহলেই আমরা স্পেশাল অ্যাপ্লিকেশনে আউটপুটটা আনবো, আর না হলে যে ওয়ার্ডটা ছিল সেটাই দিয়ে দিব। তো এই জন্য প্রথমে আমার কন্ডিশন আসছে কি লেন্থ 10-এর বড় কিনা। যদি 10-এর বড় হয় তাহলে প্রথমে আমাদের কি ছিল, প্রথমে ছিল ওয়ার্ডের প্রথম যে ক্যারেক্টার সেটা বসবে, তাহলে প্রিন্টএফ পার্সেন্ট সি ওয়ার্ড 0, তার মানে ওয়ার্ডের 0তম ইন্ডেক্সে যেই ক্যারেক্টারটা ছিল সেটা প্রিন্ট হলো। আচ্ছা, এরপরে কি, এরপরে প্রিন্টএফ পার্সেন্ট ডি লেন্থ -2। তো এখানে কি হয়েছে, আমার প্রথম ক্যারেক্টারটা বসার পরে হলো কি বসবে, এরপরে হবে হলো প্রথম আর শেষ ক্যারেক্টার বাদে যতগুলা ক্যারেক্টার আছে সেই সংখ্যাটা আমার এরপরে প্রিন্ট হবে। যার কারণে আমি কি করছি, এই যে লেন্থ মানে কি আমার টোটাল যে ক্যারেক্টার গুলা ছিল সেটার সংখ্যা -2। 2 কেন, প্রথমটা আর দ্বিতীয় লাস্টেরটা এই দুটো আমরা মাইনাস করবো, এই জন্য -2। এইবার একদম শেষে আমার কি প্রিন্ট হবে, একদম শেষে প্রিন্ট হবে হলো লাস্ট যে ক্যারেক্টারটা ছিল আমার ওয়ার্ডের সেটা। তো এটা প্রিন্ট করার জন্য কি করছি আমরা, প্রিন্ট এফ পার্সেন্ট সি, এখানে একটা আমরা এন্ড লাইন অথবা নিউ লাইন দিয়ে দিছি। তো নিউ লাইন কেন দিতে হয় আমাদের প্রবলেম সলভিং এ, এটা আমরা আগের ভিডিওতেই বলছি। তো এরপরে কি আমরা কি প্রিন্ট করলাম এখানে, ওয়ার্ড লেন্থ -1। লেন্থ হলো আমার পুরো লেন্থটা মাইনাস, সেখান থেকে -1, অর্থাৎ একদম লাস্ট ইন্ডেক্স, আমার ক্যারেক্টার অ্যারের লাস্ট ইন্ডেক্সটা প্রিন্ট হয়ে গেল। তাহলে আমার কি দাঁড়াইলো, প্রথম ক্যারেক্টারটা প্রিন্ট হলো, এরপরে মাঝখানে যতগুলো ক্যারেক্টার আছে সেই সংখ্যাটা প্রিন্ট হলো, একদম লাস্টলি একদম লাস্ট ক্যারেক্টারটাও প্রিন্ট হয়ে গেল। এটা হলো কি, যদি লেন্থ গ্রেটার দেন 10 হয় তাহলে। আর যদি না হয় তাহলে আমরা কি জানি, যে ওয়ার্ডটা ছিল এটা সিম্পলি আমরা এখানে প্রিন্ট করে দেবো। তাহলে প্রিন্টে পার্সেন্টেজ, পার্সেন্টেজও কখন ইউজ করি আমরা, যখন একটা স্ট্রিং আমরা প্রিন্ট করতে চাই তখন আমরা পার্সেন্টেজ ইউজ করি। তো পার্সেন্টেজ ইউজ করে ডাইরেক্ট আমরা ওয়ার্ডটাকে প্রিন্ট করে দিই। তো এবার আমরা প্রোগ্রামটা রান করে দেখি কি হয়। আচ্ছা, আমরা একটু প্রবলেম সেটটাতে চলে যাই। তো এখানে কি ছিল, 4 ওয়ার্ড। আচ্ছা, ওয়ার্ড ইনপুট যখন দিছি আমি, আমার আউটপুট হিসেবে ওয়ার্ড আসছে। এরপরে লোকালাইজেশন, আচ্ছা L10N, হ্যাঁ আউটপুট হিসেবে আসছে। পরে ইন্টারন্যাশনালাইজেশন,
i18। এখন এইখানে যে বিষয়টা দেখা যাচ্ছে যে আমি টেস্ট কেস নিছিলাম 4টা, কিন্তু আমি এখানে টেস্ট করতে পারছি 3টা, আর একটা করতে পারিনি। এর কারণ কি? তাহলে আমরা এখন দেখে আসি যে আমি কেন 4 নাম্বারটা নিতে পারি না, আসলে আমার ইররটা কোথায়। আচ্ছা, এখানে যে জিনিসটা হলো, আমি এই 2টা লাইন আগেই কমেন্ট আউট করে রাখছিলাম। এখন আমরা বুঝবো যে কি বিষয়টা হয়েছে। যখন আমরা টেস্ট কেসের জন্য এই টিটা আমরা কি করছি, ইনপুট হিসেবে নিছি, তখন কি করা লাগছে আমার? অবশ্যই আমার টেস্ট কেসের সংখ্যাটা দিয়ে একটা এন্টার প্রেস করা লাগছে। এখন আমরা জানি কি, যে আমাদের কিবোর্ডে যতগুলো কি আছে সবগুলো এক একটা ক্যারেক্টার। তো যখন আমি এন্টার প্রেস করছি, তখন অলরেডি কি হয়েছে, এখানে যে গেটস ওয়ার্ড দিয়ে আমি যেই ইনপুটটা নিয়েছিলাম, এখানে ইন্টারও একটা ইনপুট হিসেবে অথবা একটা টেস্ট কেস হিসেবে আমার অলরেডি ইনপুট নিয়ে নিছে। যার কারণে কি হয়েছে, যখনই আমি এই ইন্টিজারটা দিয়ে টেস্ট কেসটা দিয়ে ইন্টার প্রেস করছি, তখনই আমার অলরেডি একটা ওয়ার্ড আমার ইনপুট হিসেবে চলে গেছে, যার কারণে আমি বাকি 3টা করতে পারছি। তো এই সমস্যাটা আমি কিভাবে হ্যান্ডেল করব, সেটা হলো আমি একটা এক্সট্রা ক্যারেক্টার নিয়ে নিব। একটা এক্সট্রা ক্যারেক্টার নিয়ে ইনপুট হিসেবে এই যে ক্যারেক্টারটা ইনপুট করে নিব। তাহলে আমি যখন টেস্ট কেসটা দেওয়ার পরে ইন্টার প্রেস করব, সেই ইন্টারটা আসলে এইখানে আমার কাজ করবে। এই যে ক্যারেক্টার ইনপুট হিসেবে ইন্টারটা যাবে, এরপরে আমার বাকি যে যে কয়টা টেস্ট কেস নিছি, ঠিক সেই কয়টা ইনপুট এখানে নিয়ে আমি বাকি কাজটা করতে পারবো। এখন আমরা দেখি যে কোড ফোর্সে সাবমিট দিলে কি হয়। আচ্ছা, এখান থেকে আমরা এখন প্রবলেমের পাশেই সাবমিট বাটনটা আছে, আমরা সাবমিটে যাই। এখানে আমার দুটো জিনিস খেয়াল রাখতে হবে। এক হলো এই যে ল্যাঙ্গুয়েজটা অবশ্যই জিএনইউ জিসিসি করে নেব, যেহেতু আমরা সি দিয়ে প্রবলেম সলভিং করতেছি। আর একটা জিনিস হলো, এখানে আমি সোর্স কোডটা লিখতে পারবো, অথবা এখান থেকে আমি ফাইল চুজ করেও সাবমিট করতে পারবো। তাহলে আমরা ওইখান থেকে কপি করে নিছি, এখানে পেস্ট করে দিলাম। সিম্পলি এখন আমরা সাবমিট দিব। আচ্ছা, আমরা দেখতে পারছি যে এই যে আমাদের প্রবলেমটা ছিল, এটা কিন্তু অ্যাকসেপ্টেড হয়ে গেছে। তো এই ছিল আজকের ভিডিওতে বন্ধুরা। তো এরকম আরো অনেক অনেক ভিডিও আমাদের ইনশাল্লাহ আসবে সামনে, সি দিয়ে প্রবলেম সলভিং করার জন্য। তো অবশ্যই আপনারা অ্যালগো বাংলা 29 এর সাথে থাকুন। আমাদের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক দিন, ভিডিওতে কমেন্ট করুন। যে কোনো সমস্যা যদি হয় প্রবলেম সলভিং নিয়ে, অবশ্যই ভিডিওতে কমেন্ট করবেন। ভিডিও আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে দিন, যাতে যে কোনো নোটিফিকেশন আপনারা প্রথমেই পেয়ে যান। ধন্যবাদ সকলকে। অ্যালগো বাংলা 29 এর সাথেই থাকুন। ধন্যবাদ।